নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে বাড়িতেই কিভাবে পাউরুটি তৈরি করে নেওয়া যায়। আর রেসিপিটা বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না, নামমাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। দেখে নেওয়া যাক বাড়িতেই কিভাবে পাউরুটি বানাবো। পাউরুটি বানাবার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। এখানে 250 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে পাউরুটির স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই চামচ মেপেই আমি সমস্ত উপকরণগুলো দিয়েছি, সেই জন্য এই চামচ মেপেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এরপর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর অল্প অল্প ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে ময়দা মেখে নিতে হবে। ময়দা মেখে নেওয়ার সময় হাতের মধ্যে একটু আঠালো মনে হতে পারে, এই সময় পরিমাণ মতো তেল দিয়ে ময়দার ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডো খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে ডোয়ের উপরে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে করে ডোয়ের উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর ময়দার ডোয়ের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, ইস্ট দেওয়ার ফলে ময়দার ডো অনেকটাই ফুলে গিয়েছে। এখন ময়দার ডো আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। রুটিগুলো বানাবার জন্য এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। একটা ব্রাশের সাহায্যে কড়াইয়ের চারিধারে তেল খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, তবে এখানে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করে নিতে পারেন। এরপর রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য ডো থেকে লেচি কেটে নিতে হবে। ছোট বড় নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে লেচিগুলো কেটে নিতে হবে। এরপর লেচিটা 2 হাতের সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে। দেখুন, একটা লেচি তৈরি করে নিয়েছি। এভাবে বাকি সব লেচিগুলো তৈরি করে নিতে হবে। আবারও লেচিগুলো ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর লেচির উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। আর দেখুন, এখানে একটা বাটির মধ্যে ডিমের সাদা অংশ বাদ দিয়ে শুধুমাত্র হলুদ অংশ নিয়েছি। এটা এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা ব্রাশের সাহায্যে গোল করে নেওয়া লেচিগুলোর উপর খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর রুটিগুলো বেক করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বালি। বালির মধ্যে রেখে দিলাম একটা স্ট্যান্ড। এরপর ঢাকনা বন্ধ করে প্রিহিট করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি, আর এই স্ট্যান্ডের মধ্যে রেখে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া রুটির লেচিগুলো। এরপর ঢাকনা বন্ধ করে 30 মিনিট বেক করে নিতে হবে। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, রুটিগুলো খুব ভালো মতো বেক হয়ে অনেকটাই ফুলে গিয়েছে, তবে রুটিগুলোর উপরটা ঠিকমতো লাল হয়নি। এই অবস্থায় রুটির কড়াই উঠিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের উপর একটা থালা রেখে রুটির কড়াইটা এইভাবে নিয়ে নিতে হবে। দেখুন, রুটির নিচের অংশে খুব ভালো মতো কালার এসেছে। রুটির ওপরের অংশে সুন্দর কালারের জন্য গ্যাস ওভেনে একটা তাওয়া বা চাটু বসিয়ে চাটুর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাটার। এরপর তাওয়ার চারিধারে বাটার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রুটিগুলো দিয়ে 1 মিনিট সেঁকে নিতে হবে। তাহলে দেখলেন তো বাড়িতেই কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় পাউরুটি। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার আজকের এই পাউরুটি তৈরির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।